পৃথিবীতে যদি সুখী চাকরি বা সবচেয়ে আরামদায়ক চাকরির কথা বলি, সেক্ষেত্রে অনেক লিস্ট পাওয়া যাবে। কিন্তু আমি যে জবটির কথা বলবো, আমি যে সার্ভিসটি বা চাকরির কথা বলবো, সেটি কোনো আ গুগল বা কোনো উইকিপিডিয়াতে পাওয়া যাবে না, যেটি আমি আসলে নিজের অভিজ্ঞতা থেকে বলছি। তো সেই বিষয়ে আজকে কথা বলবো বিস্তারিত। যারা যারা প্রবাসী তাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। দয়া করে আপনারা ভিডিওটি পুরোপুরি দেখবেন, স্কিপ করবেন না, কারণ আপনাদের মতামত খুবই গুরুত্বপূর্ণ। পৃথিবীতে সবচেয়ে সুখী বা সুন্দর আরামদায়ক চাকরির কথা যদি বলি, সেটি হলো কোনো বাইরের দেশের কোনো এম্বাসিতে জব করা। আমি এখন প্রবাসী, যার দরুন বিভিন্ন সময় আমাকে বাংলাদেশ এম্বাসিতে যেতে হয়। শুধু আমি না, যারা বাইরে থাকেন, যারা প্রবাসী, তারা সার্বক্ষণিক যে আমাদের সেবার যে কাজটি, সেটি আসলে আমাদের বাঙালিদের যেতে হয় আমাদের বাংলাদেশ এম্বাসিতে, এবং এটি আমাদের সবচেয়ে ভরসার জায়গা এবং সবচেয়ে আশ্বস্তের জায়গা। আমাদের আমি মনে করি বাংলাদেশ এম্বাসি আমাদের আমাদের ঠিকানা বলা চলে এটিকে। আর পর্তুগালে আমরা গর্বিত যে আমাদের একটি নিজস্ব জায়গায় আমাদের এম্বাসিটি গঠিত। তো বিভিন্ন কারণে বিভিন্ন সময় আমরা এম্বাসিতে বিভিন্ন সার্ভিসের জন্য, বিভিন্ন কাজের জন্য যেতে হয় আমাদের, এছাড়া কোনো উপায় নেই। তো যদি সেবার মান হিসেবে ধরি, তাহলে এম্বাসির যে সেবার মান, এটি শুধু পর্তুগাল না, আমি মনে করি যে যারা প্রবাসী তারা বিভিন্ন দেশে আছেন এবং বিভিন্ন দেশেই এই অভিজ্ঞতা শিকার হয়েছেন, এবং আমরা সবচেয়ে সবচেয়ে অবহেলিত, আমাদের কাছের খুব জায়গা, আমাদের আস্থার যে জায়গা আমাদের বাংলাদেশ এম্বাসিতে, আমরা সবচেয়ে অবাঞ্ছিত, আমরা সবচেয়ে বঞ্চিত এই সার্ভিসটি থেকে। আমরা যখন সেখানে যাই, আমরা যাওয়ার পর আমাদের একটু ভিড় থাকে, এবং তাদের যে ব্যবহার, তাতে দেখে মনে হয় যে আমাদের দেখে তারা অনেক বিরক্ত। প্রথমত এটি, তারপরে যে কথা বলার যে ধরন, আমাদের সাথে একদম মানে চাকর বাকরের মতো ব্যবহার করা হয়। কিন্তু তারা জানে না যে তারা আমাদের চাকর। বাংলাদেশ গভর্নমেন্ট বেতন দিয়ে রাখা হয়েছে আমাদের সার্ভিস দেওয়ার জন্য, আমাদের সেবা করার জন্য। আমাদের সেবার জন্য তারা আছে, আমরা তাদের সেবার জন্য না। কিন্তু যখন আমরা ওখানে যাই, আমরা মনে হয় তাদের সেবা করতে গেছি, আমরা কোনো ভুল করে ফেলেছি, আমাদের সাথে সেই ধরনের ব্যবহার করা হয়। তারপরে বিভিন্ন ধরনের হয়রানি। কিছুদিন আগেও আমাদের একটি সার্ভিস ছিল যে আমরা এখানে ড্রাইভিং লাইসেন্স এক্সচেঞ্জ করার জন্য আমাদের একটি ডিক্লারেশন নিতে হতো এম্বাসি থেকে। সেটি আমি কম সময়ে পেয়েছিলাম, বা এটি প্রথম দিকে কম সময়ে, যারা সপ্তাহখানেকের মধ্যে সর্বোচ্চ আমরা পেয়ে যেতাম। এবং এখন যেটি হচ্ছে সেটি ১ মাস পার হয়ে যাচ্ছে একটা ডিক্লারেশনের জন্য। অনেকেই ধর্ণা দিয়ে বসে আছেন জমা দিয়ে। এরকম অনেক সার্ভিস আছে, পাসপোর্ট বলেন, বিভিন্ন যত সার্ভিস আছে সবকিছুতেই এরকম আস্তে আস্তে আমরা হয়রানির শিকার হচ্ছি। আমাদের এখানে পাসপোর্ট রিনিউ করতে গেলে পাসপোর্টের যে টাকা ধরা আছে তার থেকেও বেশি দিতে হয়। আমরা সব সার্ভিসের জন্য এখানে আবার এক্সট্রা পে করি। আমরা এখানে এক্সট্রা পে কেন করি এটা আসলে আমরা জানি না। তারপরেও আমাদের এখানে দিতে হয় টাকা। এরপর আসি সময়ের মূল্য। যারা এম্বাসিতে কাজ করেন তারা তো সোনার চামচ মুখে নিয়ে এখানে জব করেন। তার কারণটাও আমি বলছি। তারা আসলে সময়ের মূল্যটা এভাবে বুঝে না। কারণ আমরা প্রবাসীরা যেভাবে কষ্ট করে এবং যেভাবে আমাদের সময়ের ঘড়ির কাঁটা ধরে চলতে হয়, সেই হিসাবে এম্বাসির লোকজন চলতে হয় না। তাই তারা আমাদের কষ্টটা বুঝে না। আমরা ওখানে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকি। আমরা ঘন্টার পর ঘন্টা ওয়েটিং এ থাকি। আমরা অনেক কষ্ট করে সেখানে যাই, সময় বের করে একটু কাজের জন্য। আমাদের একটা দিন সময় বের করা যায় কত কষ্টের। যারা প্রবাসী আছেন তারা অবশ্যই জানেন। আমাদের সেখানে অনেক সময় ধরে বসিয়ে রাখা হয়। চাইলেই তারা এর থেকে দ্রুত সার্ভিস দিতে পারে এবং ভালো ব্যবহারও করতে পারে। আশা করি ভালো ব্যবহার আমরা সবাই আশা করি তাদের কাছ থেকে। কারণ তাদের জন্য এর জন্য তাদের পে করা হয়, গভর্নমেন্ট থেকে বেতন দেওয়া হয়। তো এ তো বিভিন্ন হয়রানি এম্বাসির, পর্তুগাল এম্বাসির বিশেষ করে যে অবস্থা, আহ, এখানে যে টয়লেটের অবস্থা আছে এটি ব্যবহারযোগ্য না। এটি আসলে আর কি বলবো, ইউরোপের একটা দেশে এরকম একটা এম্বাসিতে আমাদের নিজস্ব জায়গায় আমি নিশ্চয়ই এই রক্ষণাবেক্ষণের জন্য লোক আছে, কারা আছে আমি জানি না, কার দায়িত্ব এগুলো দেখাশোনা করার। এবার আসি মূল কথায়, যেটি হচ্ছে ছুটি। আমরা বাংলাদেশে যারা কাজ করি তারা নর্মালি ২ দিন ছুটি পায়, বা আমাদের ইউরোপে যারা কাজ করি আমরা প্রবাসী, আমরাও ২ দিন ছুটি পাই। কিন্তু একমাত্র এম্বাসিতে যারা কাজ করে তারা ২ দেশের ছুটি পায়। এজন্য তারা হয়তো সবচেয়ে সুখী চাকরিজীবী।
তারা পর্যায়ক্রমে বাংলাদেশের ছুটিগুলো তারা নেয়। এখানকার লোকাল যারা পর্তুগালে আছে তারা পর্তুগালে নিচ্ছে এবং সেটি আমাদের জানানো হয় ফেসবুকের মাধ্যমে যে বন্ধ থাকবে, বা হুট করে তাদের ইচ্ছা হলো আজকে অমুক সার্ভিস বন্ধ থাকবে, কালকে অমুক সার্ভিস বন্ধ থাকবে, হুট করে তারা আগের দিন বলে দেয়, ফেসবুক পেজে একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দেয়। কিন্তু তারা জানে না যে পর্তুগালের বিভিন্ন দূরের থেকে বিভিন্ন জায়গা থেকে যারা এই প্ল্যান করে আসে, ছুটি ম্যানেজ করে আসে, তারা লিসবনে আসার পর হঠাৎ করে ওখানে গিয়ে শুনে যে আজ এই সার্ভিসটি বন্ধ। একবার ভাবুন যে তাদের কি অবস্থাটা হয়। তাদের আবার ফিরে যেতে হয়, আবার আসতে হয়, এবং এই ফিরে যাওয়া আসা ম্যানেজ করা কত কষ্টকর, এটা আপনারা যারা এম্বাসিতে কাজ করেন তারা বুঝবেন না, আমাদের কষ্টটা তারা বুঝবেন না। একটা দিন বের করা আমাদের প্রবাসীদের জন্য কত কষ্টকর। আপনারা তো ছুটি কাটাচ্ছেন, দুই দুই দেশের ছুটি কাটাচ্ছেন, বাংলাদেশের ছুটিগুলো কাটাচ্ছেন, পর্তুগালের ছুটিগুলো কোনো ছুটি কিন্তু আপনারা বাদ যাচ্ছে না। আমি জানি না এটি কোন পররাষ্ট্র মন্ত্রণালয় ভালো বলতে পারবে যে এই ধরনের কোনো গ্যাজেট আছে কিনা যে দুই দেশের ছুটি তারা ভোগ করতে পারবে, আমার জানা নেই। আজ সামান্য কিছু আলোচনা করলাম এই বিষয়গুলো নিয়ে। এরপরে আরো বিস্তারিত এবং ভিডিও সহ আহ, প্রকাশ করার ইচ্ছা রইল, যদি পারি তাহলে অবশ্যই প্রকাশ করব। তবে আপনারা যারা এম্বাসিতে কাজ করেন তারা মনে রাখবেন, আমরা প্রবাসী, আমাদের সেবা করা আপনাদের দায়িত্ব। আমাদের একদিন ছুটির দিন আমাদের কাছে কত গুরুত্বপূর্ণ একটু ভাববার চেষ্টা করবেন। যারা লিসবনে থাকি তারা না হয় আরেকবার যেতে পারলাম, কিন্তু যারা লিসবনের বাইরে থেকে আসে তাদের কথাগুলো চিন্তা করে আপনাদের সার্ভিসটি একটু ভালো করার চেষ্টা করুন। আশা ছিল যে নতুন গভর্নমেন্ট, নতুন সরকার আসলে হয়তো কিছু পরিবর্তন আমরা দেখব, কিন্তু আসলে আমরা তেমন কোনো পরিবর্তন আসলে দেখতে পাচ্ছি না, বরঞ্চ এটা আরো প্রসেস আরো লেংথি হচ্ছে। আমাদের যে হয়রানির শিকার হতে হচ্ছে এম্বাসির কাছে, আমরা যারা প্রবাসী, আমরা যারা কষ্ট করে দেশে রেমিটেন্স পাঠাচ্ছি, আমরা এই এম্বাসির কাছে, পৃথিবীর সব প্রবাসীরাই মনে হয় এম্বাসির কাছে জিম্মি। যারা প্রবাসে আছেন, বিভিন্ন দেশে আছেন, তাদের অভিজ্ঞতা অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই।